দীর্ঘ 10 বছর পর ফের চালু হতে চলেছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। আগামী 31শে মার্চ থেকে নর্থ বেঙ্গল টি অকশন সেন্টারে শুরু হবে চা নিলাম। এই উপলক্ষে আজ 3রা মার্চ জলপাইগুড়ি চা নিলাম কর্তৃপক্ষ সমস্ত সেলার ও বায়ারদের নিয়ে বৈঠকে বসে। উল্লেখ্য 2015 সাল থেকে জলপাইগুড়ির এই চা নিলাম কেন্দ্রটি বন্ধ ছিল। বারবার চেষ্টা করা হলেও কেন্দ্রটি পুনরায় চালুর কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের উদ্যোগে ফের চালু হতে চলেছে চা নিলাম প্রক্রিয়া। সাংসদ জয়ন্ত রায় বলেন, দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। 31শে মার্চ থেকে চা নিলাম শুরু হচ্ছে। এই কেন্দ্র চালু হলে জলপাইগুড়ির অর্থনৈতিক ও সামাজিক বিকাশ ঘটবে। প্রচুর চা বাগান রয়েছে এই অঞ্চলে। টি ওয়্যার হাউস, প্যাকেজিং সহ নানা ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি হবে। আমরা আশাবাদী এই নিলাম কেন্দ্র নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। বিশেষজ্ঞদের মতে জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র চালু হলে স্থানীয় চা শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে, যা উত্তরবঙ্গের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তো এখানকার যে চা নিলাম কেন্দ্রের যারা কার্যকর্তা কর্মকর্তা, তাদের একটা প্রচন্ড ইচ্ছা ছিল যে এখানে চা নিলাম কেন্দ্রটা হোক। তারা বারবার আমার সাথে মিটিং করেছে এবং একটা কমিটিও এর আগে করা হয়েছিল। 2020 সালে আমরা শুরু করেছিলাম এই জার্নিটা, যে কিভাবে এটাকে আবার রিস্টাবলিশ করা যায়, রিজামশন কি করে করা যায়। তো তারপর থেকে ক্রমাগত প্রচেষ্টার ফলে কিন্তু আজকে চা নিলাম কেন্দ্র আবার চালু হতে চলেছে। এটা 2015-তে ছিল লাস্ট, এবার আবার সেই 2025-এ সেটা হচ্ছে, প্রায় 10 বছর পর। কবে নাগাদ শুরু হবে এটা? অ্যাকর্ডিং টু মানে যেটা টিবোর্ড চিঠি যেটা পাঠিয়েছে, নোটিফিকেশন দিয়েছে, তাতে 31শে মার্চ এটা শুরু হওয়ার কথা। এখানে চা নিলাম কেন্দ্র যদি ঠিক মতো যদি চলে, আমি আপনাদের বলছি জলপাইগুড়ির যে আর্থিক যে অবস্থা, জলপাইগুড়ির অর্থনৈতিক অবস্থা, জলপাইগুড়ি শহর শুধু না, জলপাইগুড়ির আশেপাশের মানুষের, এই আজকে হলদিবাড়ি থেকে আরম্ভ করে ময়নাগুড়ি, মেকলিগঞ্জ, এদিকে লাটাগুড়ি, এই যে জায়গাগুলোর একটা বিরাট সারাউন্ডিং এলাকার একটা বিরাট উপকার হবে অর্থনৈতিক ক্ষেত্রে। আপনারা বলতে পারেন যে কিসে কি করে। দেখুন, এখানকার অনেক চা বাগান এখানে আছে এবং চা বাগান থেকে যদি এখানে আসতে পারতো, এখানে যদি টি ওয়্যার হাউসে যদি রাখতে পারতো এখানকার মানুষ, তাহলে তাদের যেমন খরচ কমে যেত। এবং এখানে টি ওয়্যার হাউসকে কেন্দ্র করে কিন্তু অনেক ব্যবসায়ী, গাড়ির ব্যবসায়ী থেকে আরম্ভ করে লেবার থেকে আরম্ভ করে এরকম বিভিন্ন লোকের যে প্রয়োজন, কিছু অফিসিয়াল কাজের জন্য দরকার যারা, তাদের থেকে আরম্ভ করে সবাই একটা উইন উইন সিচুয়েশন, মানে সবাই এটাতে বেনিফিটেড হতো। এবং আলটিমেটলি অন্যান্য ব্যবসার সাথে জড়িত মানুষও কিন্তু এটার সাথে ইনডাইরেক্টলি তারা বেনিফিটেড হতো। এবং অ্যাজ এ হোল টোটাল যে জলপাইগুড়ির উন্নতির ক্ষেত্রে কিন্তু এটা বিরাট সহায়ক হবে। শুধু তাই না, এখানে কর্মসংস্থান একটা অন্য জায়গায় পৌঁছবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু এটাকে চলতে হবে এবং তার জন্য সবার কাছে আমার আবেদন আপনাদের মাধ্যমে, যে সবাই যেন একে সহযোগিতা করে। দেখুন, বন্ধ হয়ে তো ছিল, তারপর তো শুরু হলো, শুরু হয়েছে, ইয়েও হবে, নিশ্চয়ই হবে। একদিনে তো বড় হয়নি শিলিগুড়ি সেন্টার। শিলিগুড়ির টি অকশন সেন্টার ধীরে ধীরে বড়েছে, আজকে জলপাইগুড়িও আবার বড় হবে। আবার এবার মানুষের, আমার মনে হয় এইবারকার কন্ডিশন সিচুয়েশন আর আগের সিচুয়েশনের মধ্যে ফারাক আছে। কারণ তখন কিন্তু জলপাইগুড়িতে এরকম ছোট স্মল টি গ্রোয়ার্স এরকম ছিল না। আর স্মল টি গার্ডেন, এগুলো ছোট ছোট চা বাগান ইন্ডিভিজুয়াল উদ্যোগে যেগুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু ছিল না। আজকে একটা বিরাট সংখ্যক চা বাগান জলপাইগুড়ি জেলায়, যেগুলো জেলাতে কোনো চা বাগানের কোনো অস্তিত্ব ছিল না, সেখানে চা বাগান আছে। সুতরাং সেই চা পাতাগুলো নিলামের ক্ষেত্রে এটা একটা বড়, এই নিলাম কেন্দ্র একটা বড় সহায়ক হবে।